প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কিছু বলার এবং শ্রবণের তৌফিক দান করেছেন, সাথে সাথে আমাদেরকে সঠিক ধর্মের অনুসারী বানিয়েছেন। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শ পুরুষের উপর, সে আদর্শ ব্যক্তির উপর, যিনি মানব জাতির কল্যাণের জন্য সকল উপকারী বিষয়ে বর্ণনা করে গিয়েছেন, সাথে সাথে মানব জাতির জন্য যা ক্ষতিকর সকল বিষয় বর্ণনা করেছেন। সেই রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই পবিত্র জুমার খুতবায় আপনাদের সামনে অসংখ্য ভ্রান্ত মতবাদের মধ্য থেকে একটি মতবাদ নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। তা হচ্ছে বাউল মতবাদ, বাউল দর্শন। এ বিষয়ে কয়েকটি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে মূল তাওহীদ, যেটা মূল ধর্ম, সেই ধর্ম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিলেন। সেই ধর্ম নিয়ে আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর বুকে আসলেন। সেই আল্লাহ তাআলার যে ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্ম অনুযায়ী আদম আলাইহিস সালাম তিনি তার জীবন অতিবাহিত করলেন। তার সন্তানরাও সে ধারাতেই চলতেছিল। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের যুগে এসে শিরকি মতবাদ তথা হিন্দুত্ববাদী মতবাদের সৃষ্টি হয়। এরপরে যুগের পরে যুগ অতিবাহিত হয়েছে। বিভিন্ন মতদর্শ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তা চেতনা আমাদের মাঝে শয়তান ছড়িয়ে দিয়েছে। কারণ শয়তানের মূল টার্গেট হচ্ছে, শয়তানের মূল মিশন হচ্ছে মানুষের মাঝে ইসলাম বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে ধর্ম আছে এই ধর্ম বিরোধী বিভিন্ন চিন্তা চেতনা মানুষের মাঝে ঢুকে দিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করা, জান্নাতের পথ থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। এটা হচ্ছে শয়তানের মিশন এবং ভীষণ, যেটা সে প্রথমে শুরু করেছিল শিরকের মাধ্যমে। পরবর্তীতে বিভিন্ন মতবাদ সে বিভিন্ন জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা আমাদের বর্তমান সমাজের দিকে তাকালেও অসংখ্য এরকম মতবাদ দেখতে পাই, যে মতবাদগুলোকে ইসলামের নামে চালানো হচ্ছে। ইসলামাইজেশন করে, ইসলামের রং লাগিয়ে সেটাকে সঠিক মতদর্শ হিসাবে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। যে মতদর্শগুলোর মধ্যে রয়েছে আহলে কোরআন তথা কোরআনকে মানা, হাদিসকে অস্বীকার করা, কিছু মতদর্শে আমরা আমাদের মাঝে দেখতে পাই। কিছু ব্যক্তি আবার রয়েছে বিভিন্ন তরিকতের অনুসরণ করে, বিভিন্ন তরিকার নিজেকে অনুসারী দাবি করে তারা মূল ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আবার কিছু সম্প্রদায় রয়েছে মারিফতের দাবি করছে, তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এইভাবে অসংখ্য মতবাদ আমরা আমাদের সমাজে দেখতে পাই। স্বয়ং বাংলার বুকে যদি আমরা তাকাই, অসংখ্য মতবাদ দেখতে পাবো, যে মতবাদগুলো ইসলামকে ব্যবহার করলেও ইসলামের সাথে তাদের মৌলিক কোনো সম্পর্ক নেই, ইসলাম থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে। সুতরাং আমাদের জন্য যেটা করণীয় সচেতন মুসলিম হিসাবে, এই মতবাদগুলো সম্পর্কে জানা এবং সেখান থেকে নিজেকে মুক্ত রাখা, বিরত রাখা, যাতে আমি আমার অজান্তে সেই হারাম কোনো মতবাদের সাথে, নিষিদ্ধ কোনো মতবাদের সাথে জড়িয়ে না পড়ি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনতু আসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাররি মাখাবাতান আকাফিহ। আমি রাসূলকে খারাপ সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করতাম, রাসূলকে খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যাতে আমি সেই খারাপে জড়িয়ে না পড়ি, খারাপে আমি পতিত না হই, আমি কোনো অন্যায়ের সাথে নিজেকে জড়িত করে না ফেলি। এই ভয়ে আমি রাসূলকে বেশি বেশি খারাপ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম। যদিও আমার যারা সঙ্গী ছিলেন, আমার অন্যান্য সাহাবাবর্গ, তারা রাসূলকে ভালো বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেন। হুযায়ফা ইবনুল ইয়ামানের এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। সেখান থেকে আমরা বুঝতে পারি, আমরা তো সঠিকটা জানবই, সঠিকটার সাথে সাথে আমাদেরকে কিছু ভ্রান্ত বা খারাপ এটা সম্পর্কেও জানতে
হবে যাতে আমি সে অন্যায়ের সাথে জড়িয়ে না পড়ি। তা আমাদের সমাজে যে অন্যায় মতবাদগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনাদের সামনে উল্লেখ করলাম মুনকিরুস সুন্নাহ তথা হাদিস অস্বীকারী কিছু ব্যক্তি রয়েছে, এদের ব্যাপারে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। অনুরূপভাবে হিজবুত তাওহীদ তারা বিভিন্ন রং লাগিয়ে ইসলামকে আমাদের সামনে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করছে, আসলে তাওহীদের দল নয় বরং আছে শয়তানের দল। সুতরাং এদের ব্যাপারেও আমাদের জানতে হবে এবং সতর্ক থাকতে হবে। কাদিয়ানী মতবাদ যদিও তারা নিজেদেরকে আহমদে মুসলিম হিসেবে আখ্যায়িত করছে, নিজেদেরকে মুসলিম দাবি করতেছে, কিন্তু সত্যিকার অর্থেই তারা মুসলিম থাকছে না তাদের ভ্রান্ত বিষয়গুলো জেনে সেখান থেকে নিজেকে রক্ষা করতে হবে, নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, তাহলে আমরা পরকালে সফলতা পাবো। এরকম অসংখ্য মতবাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবাদ বর্তমান সময়ে আলোচিত বিষয়, সেটা হচ্ছে বাউল দর্শন বা বাউল মতবাদ। এ সম্পর্কে আমাদের জানা দরকার, আসলে বাউল কি বাংলা সাহিত্যের বিশেষ একটি অংশ, না এরা নিজস্বভাবে স্বতন্ত্র কোনো ধর্ম রচনা করেছে, স্বতন্ত্র কোনো মতদর্শের তারা অনুসারী? এ সম্পর্কে আমাদের জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে অবদান রেখেছে। তেমনভাবে উল্লেখ করা হয় যে বাউল দর্শন তারাও বাংলা সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছে, কথা উল্লেখ করা হয় এবং সাহিত্যের একটি অংশ হিসাবে বাউলদেরকে সামনে নিয়ে আসা হয়। কিন্তু বাস্তবতা হলে এটাও সত্য, এটাই সত্য যে বাউল মূলত বাংলা সাহিত্যের একটি অংশ নয়, বরং তারা স্বতন্ত্র একটি ধর্ম প্রতিষ্ঠার একটি অংশ। তারা নিজেদেরকে স্বতন্ত্র ধর্ম প্রতিষ্ঠার দাবিদার হিসেবে আখ্যায়িত করে থাকে। এ সম্পর্কে আমরা আমাদের আলোচনায় স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসুন বাউল শব্দের অর্থ কি। আসলে বাউল কোন শব্দের অর্থ, কোন শব্দ থেকে এসে, কোন ভাষা থেকে এসেছে, এটা নিয়ে অনেক মতলক্ষ রয়েছে। সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি বাউল যেটা সংস্কৃত শব্দ, এর অর্থ হয় পাগল। বাউল শব্দ অর্থ পাগল, অর্থাৎ যারা নিজের বেশভূষাতে পাগলামি ভাব নিয়ে চলাফেরা করে, নিম্নমানের পোশাক পরে, চুলে জোট বেঁধে রাখে, চুল লম্বা করে রাখে, তালিযুক্ত পোশাক পরে, অনাড়ম্বর জীবন যাপন করে, উন্নত জীবন যাপন করে না, তারা নিজেদেরকে পাগল হিসেবে আখ্যায়িত করে, অর্থাৎ আল্লাহর পাগল বলে নিজেকে দাবি করে। এখান থেকে বাউল শব্দটি নেওয়া হয়েছে। অর্থাৎ বাউলের শাব্দিক অর্থ আমরা স্বাভাবিকভাবে নিতে পারি যারা পাগল এবং তারা নিজেদেরকে আল্লাহর প্রেমী পাগল বলে দাবি করে থাকে। এই বাউল শব্দের উৎপত্তি কখন, এই বাউল কখন থেকে তাদের উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে, এটা নিয়েও ঐতিহাসিকবিদদের মাঝে ব্যাপক মতনৈক্য রয়েছে। গবেষণাতে বিভিন্ন জনের গবেষণায় বিভিন্ন অবস্থা বা বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বিশেষ করে 1400 শতক, কেউ বলছে 1600 শতক, সর্বশেষ 1700 শতকের দিকে বাউল বেশি প্রভাবান্বিত হয়েছে বা বেশি প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে আপনারা জানেন কুষ্টিয়ার যে লালন ফকির রয়েছে, এই লালন ফকিরের মাধ্যমে বাউলরা বেশি প্রভাবিত হয়েছে এবং তারা বেশি নিজেদেরকে প্রভাব বিস্তার করেছে এ বাউল সম্প্রদায়। আমরা আসুন সংক্ষিপ্তভাবে বাউলদের কিছু আকীদা এবং বিশ্বাস জানার চেষ্টা করি। প্রথমত বাউলদের দুইটি ধারা রয়েছে। বাউলদের একটা হচ্ছে হিন্দুপন্থী ধারা আর একটা মুসলিমপন্থী ধারা। কিছু আছে হিন্দু, নিজেকে হিন্দু দাবি করে এবং হিন্দু ধর্মের রীতিনীতি তারা কিছুটা পালনের চেষ্টা করে। আরেকটি ধারা হচ্ছে মুসলিম, যারা নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মুসলিম ধারাতে চলার চেষ্টা করে। মূলত এই দুইটি ধারা উল্লেখ করা হলেও বাস্তবতা এটাই, উভয় ধারা হচ্ছে মূলত একটি ধারা, অর্থাৎ তারা নিজেদেরকে স্বতন্ত্র কোনো ধর্মের অনুসারী মনে করে না। তারা মনে করে বাউল এটাই হচ্ছে একক একটি ধর্ম, একক একটি দর্শন রয়েছে এবং তাদের বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুসারে তারা চলার চেষ্টা করে। এই করে আপনারা দেখবেন হিন্দু বাউল হোক আর মুসলিম বাউল হোক, যে বাউলই হোক না কেন, তারা তাদের কবিতাতে, তারা তাদের গানে, তারা তাদের শব্দ চয়নে আল্লাহ শব্দ ব্যবহার করে, রসুল শব্দ ব্যবহার করে। অনুরূপভাবে হিন্দুদের যে শব্দগুলো রয়েছে, হিন্দুদের শব্দগুলো তারা ব্যবহার করে, হরি ব্যবহার করে, রামায়ণ ব্যবহার করে, এরকম বিভিন্ন শব্দ তারা ব্যবহার করে। অর্থাৎ এদের মূল যে চিন্তা বা চেতনা,
সেটা হচ্ছে আপনারা জানেন সম্রাট আকবরের যে ধর্ম ছিল দ্বীনে ইলাহি, অর্থাৎ সকল ধর্ম মিলে একটি ধর্ম হবে, সকল ধর্ম মিলে একটি ধর্মকে রূপায়ণ করা, তৈরি করা। এই বাউলদের চিন্তা চেতনায় এমনটি, সকল ধর্ম মিলে একটি ধর্ম হবে, সকল ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা, সুতরাং এ বাউলরাও মানব সেবা করবে, এটা হচ্ছে তাদের চিন্তা চেতনা। আপনাদেরকে একটি বইয়ের উদ্ধৃতি দিতে চাই, যেখানে উল্লেখ করা হয়েছে, এখানে আলোচনা করেছেন, এই বইয়ের লেখক হচ্ছেন বাউল বাংলা সুফি সাধন ও সঙ্গীত ডক্টর আব্দুল ওয়াহাব। তিনি এই বইয়ের আপনার 100 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন বাউল সম্পর্কে আলোচনা করতে, যে বাউল কারা। দেখেন তিনি লিখেছেন, সাম্যপন্থী, যারা উদারপন্থী সম্প্রদায়, মানব প্রেমী, মানব সম্প্রদায়কে ভালোবাসে এবং খানিকটা সংসার বিরাগী, যারা সংসার থেকে নিজেকে বিরত রাখে। এরকম উল্লেখ করতে করতে তিনি আরো তাদের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। বৌদ্ধ তান্ত্রিক ও বৌদ্ধ সহজীবতাই ধারা ভজন, ইসলামের সুফি ও মর্মবাদ সিক্ত মানবপ্রেমী এক সম্প্রদায় হচ্ছে আপনার বাউল সম্প্রদায়। তা বাউলদের দর্শন কোথা থেকে এসেছে? তারা বৌদ্ধ যে ধর্ম রয়েছে, বৌদ্ধদের চিন্তা চেতনা রয়েছে, বৌদ্ধদের যে নিয়ম নীতি রয়েছে এবং ইসলামের সুফিবাদের যে নিয়ম নীতি রয়েছে, এগুলোর সমন্বয়ে যারা চলে তারা হচ্ছে বাউল সাধন বা বাউল উদ্ভাবন তারা করেছে। অর্থাৎ বাউলদের চিন্তা হচ্ছে আপনার যে বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্মের যে মূল বিষয়গুলো সেগুলোকে নিয়ে এসে তারা তাদের ধর্মকে স্থাপনের চেষ্টা করেছে। সহজ কথা আমরা এটা বলছিলাম, সম্রাট আকবর যেমন দ্বীনে ইলাহি রচনা করেছিলেন সকল ধর্মকে নিয়ে, অনুরূপভাবে বাউলদের মাঝে সেই মতদর্শ রয়েছে, সকল ধর্ম মিলে একটি ধর্ম হবে এবং একটি চিন্তা চেতনার অধিকারী তারা হবেন, এই ধর্মই তারা পালন করে। এ করে দেখবেন ইসলামের সাথে তাদের কিছুটা যেমন মিল পাবেন, হিন্দুত্ববাদের সাথে এবং বৌদ্ধবাদের সাথে তেমনই তাদের অনেকটা মিল পাবেন। এবার আসুন তাদের কিছু যে চিন্তা চেতনা, নিকৃষ্ট মানের চিন্তা চেতনা নিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে শুরু করি তাদের নোংরা কীর্তি দিয়ে, নোংরা কর্মকাণ্ড দিয়ে। তাদের কাছে সবচেয়ে একটি উন্নত স্তরে পৌঁছার মাধ্যম, সবচেয়ে উন্নত মানের সাধক হওয়া যাবে, সবচেয়ে উন্নত মানের অলি হওয়া যাবে, তাদের এটা হচ্ছে 4 চন্দ্র ভেদ তত্ত্ব। 4 চন্দ্র ভেদ তত্ত্ব, 4টি চন্দ্র, চন্দ্র বলতে 4টি মূল বস্তু। এই 4টি মূল বস্তু যদি কেউ অর্জন করতে পারে, এর মাধ্যমে সে প্রকৃত মানুষ হতে পারবে, প্রকৃত ব্যক্তি হতে পারবে, প্রকৃত অলি হতে পারবে। এই 4 তত্ত্ব কি জিনিস? 4 চন্দ্র কি জিনিস? একটা হচ্ছে মূত্র অর্থাৎ প্রসাব, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পায়খানা, তৃতীয় নাম্বার হচ্ছে পুরুষের বীর্য, তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার হচ্ছে মহিলাদের হাইজের রক্ত। এই 4টা, এই 4টা যে কোনোভাবে গলৎকরণ করতে পারবে, খেতে পারবে, এগুলো যে ব্যবহার করতে পারবে কোনো সংকোচতা ছাড়া, তারা হতে পারবে প্রকৃত মানব তত্ত্বে আপনারা নিজেকে নিয়ে যেতে পারবে। অথচ ইসলাম ধর্মে দেখেন মল মূত্র বীর্য এবং সাথে সাথে আপনার যে হাইজের রক্ত রয়েছে, পিরিয়ডের রক্ত, এগুলো সব ব্যবহার করা, এগুলোর সাথে নিজেকে জড়িত থাকা ইসলাম নিষেধ করেছে। এই কারণে মলমূত্র লাগলে শরীর পরিষ্কার করতে হয়, মলমূত্র অপবিত্র, হাইজের রক্ত অপবিত্র, মানুষের বীর্য শরীরে লাগলে সেটাকে দ্রুত ধুইতে হয়, পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হয়, ফরজ গোসল পর্যন্ত করতে হয়। অথচ তাদের কাছে এই 4টি হচ্ছে সবচেয়ে পবিত্র বস্তু। শুধু তাই নয়, বিশেষ কোনো জ্যোৎস্নার রাত্রে, জ্যোৎস্না যখন হয়, জ্যোৎস্নার রাত্রে তারা একবদ্ধ হয়, পুরুষ নারী সকলের মিলন মেলা হয়। মিলন মেলা হওয়ার পরে পুরুষ নারী কর্তৃক যে বীর্য পদস্খলন ঘটে, এই বীর্যগুলোকে জমা করে ময়দার আটার দিকে মাখিয়ে রুটি বানানো হয়। এই রুটি যদি কেউ সেবন করতে পারে, খেতে পারে, সে মানবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। এ হচ্ছে লালন কীর্তি যেটা আপনার রয়েছে। কুষ্টিয়ার লালনের যে মেলা হয়, আপনারা গিয়ে থাকলে দেখবেন সেখানে কেমন গাজার আসর বসে। আমি নিজে সেখানে গিয়েছি, দেখেছি সেই লালনের যে অবস্থা, লালন মেলার যে অবস্থা হয়। এই সুফি সাধক যাদেরকে বলা হয় বাউল সম্প্রদায়,
তাদের মূল চিন্তা চেতনা এটি। এই চারটার সমন্বয়ে মানুষ একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। এবং তারা মনে করে নারী হচ্ছে নদী, নারী হচ্ছে নদী, নদীতে গোসল করলে যেমন মানুষ পুত পবিত্র হতে পারে, অনুরূপভাবে যে কোনো নারীর সাথে কোনো পুরুষ যদি দৈহিক সম্পর্কে জড়িত হতে পারে, এর মাধ্যমেও তারা নিজের মনোতার্থ, নিজের যে লোভ লালসা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এইভাবে তারা বিভিন্ন নারীকে কেন্দ্রিক এবং সাথে এই চারটি বিষয়কে কেন্দ্র করে তাদের অনেক কুসংস্কার শুধু নয়, হারাম চিন্তা চেতনা রয়েছে। আপনারা জানেন নারী পুরুষের অবাধ মিলামিশা ইসলাম হারাম করেছে, এটা কোনোভাবে বৈধতা দেয়নি। আর মল মূত্র যেগুলোর কথা আমরা বললাম, পিরিয়ডের রক্ত, এগুলো সম্পূর্ণ অপবিত্র। অপবিত্র হওয়ার কারণে ইসলাম এগুলো থেকে বিরত থাকতে বলেছে। অথচ তাদের কাছে শ্রেষ্ঠ মানব হওয়ার মূল মাপকাঠি হচ্ছে চারটির সংমিশ্রণে নিজেকে রাখা। এবং শুধু তাই নয়, আপনাদেরকে যদি উল্লেখ করি, মূলত আপনাকে যদি বলি আপনি মানুষের বীর্য সমতুল্য আপনার মান, আপনার মান কেমন? একটা মানুষের বীর্যের যেমন মান আপনার মান তেমন, আপনার মানে কেমন লাগবে? আপনি নিজেকে নিজের স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবেন? কোশ্চিনকালেও না। আপনার বাপকে যদি তুলনা করা হয়, অবস্থা কি হবে? অথচ তারা এই বীর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছে। তারা বলেছে বীর্যই হলো আল্লাহ। তাদের যে বক্তব্য দেখুন, তারা বাউলগণ শুক্রাণু বা বীজকে ঈশ্বর আখ্যায়িত করে থাকে। তাই তারা মনে করে থাকে এই বীর্য হচ্ছে আল্লাহ সত্তা, অর্থাৎ মানুষের যে বীর্য, সেই বীর্যটাই হচ্ছে আল্লাহ। মানুষের যে মানি, এই মানিটাই হচ্ছে আল্লাহ। অর্থাৎ তারা আল্লাহকে স্বয়ং বীর্যর সাথে তুলনা করে থাকে, বীর্যকে আল্লাহ হিসেবে আখ্যায়িত করে থাকে। এ হচ্ছে বাউল তত্ত্ব যেগুলো রয়েছে। বাউল তত্ত্বের একটি মূল বিষয় হচ্ছে এটি। তাহলে প্রথম যে বিষয় উল্লেখ করলাম, চার চন্দ্র ভেদ, এটা হচ্ছে বাউলদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসুন বাউলদের দ্বিতীয় নাম্বার যে তত্ত্বগুলো রয়েছে, দ্বিতীয় নাম্বার তাদের দর্শন যেটা রয়েছে, মতবাদ রয়েছে, যেটা আপনারা অনেক কবিতা এই বিষয়ে গানও শুনেছেন, মনের মানুষ তত্ত্ব। মনের মানুষ তত্ত্ব, খাঁচার ভিতর অচিন পাখি, যে গান আপনারা শুনেছেন আপনার লালন শাহের গান, খাঁচার মাঝে অচিন পাখি। অর্থাৎ মানুষের দেহটা হচ্ছে খাঁচা, এর অন্তরে হচ্ছে অচিন পাখি রয়েছে। এটাকে মানব আত্মা তারা বলতেছে। অচিন পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা মানুষের মাঝে কে রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। অর্থাৎ আমরা যে কথাটা অনেক সময় শুনে থাকি, যত কাল্লা তত আল্লাহ, যত মানুষ সকল মানুষও হচ্ছে আল্লাহ। তারা এটাই মনে করে যে মনের মানুষ তত্ত্ব, অর্থাৎ প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যমান রয়েছেন, প্রত্যেক মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। যেটা আপনারা জানেন, এটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী আকীদা। হিন্দুদের যে বিশ্বাস, হরির ওপর হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। অর্থাৎ পানীয় হরি, ব্যঙ্গ হরি, আপনার কচুরি পানা সেটাও হরি, একজন মহিলা এসেছে সেও হচ্ছে হরি। এর ঘটনা হতে আপনারা জানেন, একজন নববধূ তিনি কলস নিয়ে নদীতে পানি আনতে যাচ্ছেন। নদীতে পানি আনতে গেলে দেখলেন যে একটা কচুরি পানার ওপর একটি ব্যাঙ বসে রয়েছে। এই ব্যাঙটাকে দেখে তখন এই রমণীর খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো যখন এই নববধূ সেই কচুরি পানার কাছাকাছি গিয়েছে, তখন ব্যাঙটি পানিতে ডুব দিয়েছে। এটাকে কেন্দ্র করে কবি কবিতা গায় যে হরির ওপর হরি শোভা পায়। অর্থাৎ কচুরি পানা হচ্ছে হরি, কচুরি পানার উপর বসে রয়েছে ব্যাঙ, সে হচ্ছে হরি। হরি মানে কি? তাদের কাছে দেবতা। হরির ওপর হরি শোভা পায়, হরিকে দেখিয়া, হরিকে ওই যে নববধূ সে হরি, হরিকে দেখিয়া হরিতে লুকায়। নববধূ সেও হচ্ছে হরি, ব্যাঙ হরি। হরি এখন কোথায় ডুব দিল? ওই হরি অর্থাৎ পানির মাঝে ডুব দিল। অর্থাৎ যা কিছু দেখা যায় সব হচ্ছে দেবতা, যা কিছু দেখা যায় সব কিছু আল্লাহ। হিন্দুত্ববাদী যে আকীদা, তারাও তেমনটাই মনে করে যে মনের মাঝে অচিন পাখি, তবে মনের মাঝে যে আত্মা বসবাস করে সেটা হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম তারা মানুষের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে তারা লক্ষ্য করে। আরো নিকৃষ্ট কিছু বিশ্বাস রয়েছে, পরবর্তীতে আমি উল্লেখ করতেছি। দেখুন, তারা তৃতীয় নাম্বার তারা যেটা মনে করে, আল্লাহ রসুল এক। আল্লাহ এবং রসুলের কিনা কোনো পার্থক্য নেই। আপনার গান শুনেছেন না? আহাদ এবং আহমাদ একই। আহাদ এবং আহমাদ। রসুলের নাম কি? রসুলের নামের মধ্যে একটা হচ্ছে আহমাদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমাদ।
আমার পর একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আহাদ হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক আহাদ। আহাদ আহমদ কোনো পার্থক্য নেই, শুধু মিমের পার্থক্য। সো কিসের পার্থক্য? মিমটা উঠাই দিলে আহমদ আহাদ হয়ে যায়, মানে আল্লাহ এবং রসুল এক, যেটা খ্রিস্টানদের আকীদা। আপনারা জানেন খ্রিস্টানদের আকীদা তৃতীয়বাদের আকীদা, অর্থাৎ তিনজন উপাস্যে বিশ্বাস করে। এক হচ্ছে আল্লাহ সত্তা, দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র আত্মা সত্তা তথা জিবরাইল আলাইহিস সালাম, তৃতীয় নম্বর হচ্ছে পুত্র সত্তা তথা ঈসা আলাইহিস সালাম। তার মনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিবরাইলের মাঝে বিলীন ঘটেছেন, জিবরাইলের বিলীন ঘটেছে কার মাঝে? ঈসা আলাইহিস সালামের মাঝে। এটা একটা কুফরি আকীদা। আল্লাহ তা বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা তৃতীয়বাদের আকীদাতে বিশ্বাস পোষণ করিও না। আল্লাহ একক, অথচ তারা বিশ্বাস করে আল্লাহ এবং রসুল এক, এর মাঝে কোনো পার্থক্য নেই। এ প্রসঙ্গে তাদের যে গান রয়েছে, আছে আল্লাহ আছে রসুল, এতে কোনো ভুল নাই। আল্লাহ আছে রসুল আছে, ভুল নেই। আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। এ এক সৃষ্টিকর্তা, সৃষ্টি করে সার, মানে সব কিছু সৃষ্টি করে। এ নিরঞ্জন দেহ নূর নবী নামটি ধরে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সৃষ্টি করেছেন তার মধ্যে নূর নবী রয়েছে, অর্থাৎ রসুলকে তারা নূরের বিশ্বাস মনে করে, যেটা একটি কুফরি আকীদা। কেউ যদি রসুলকে নূরের বিশ্বাস করে সেটাও ঠিক না। এরপরে সর্বশেষ বলছে আহাদে আহমদ নাম হয় জগতে। আহাদে আহমদ অর্থাৎ আহাদ থেকে এসেছে আহমদ, আল্লাহ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হলো রসুল রূপে প্রকাশ রব্বানা, হলো রসুল রূপে রব্বানা, অর্থাৎ আমাদের রব আল্লাহ তিনি কি রূপে প্রকাশ পেলেন? রসুল রূপে প্রকাশ পেলেন। অর্থাৎ আল্লাহ তিনি রসুল রূপে আমাদের মাঝে এসেছেন, অর্থাৎ আল্লাহ এবং রসুলকে এক মনে করা। এ হচ্ছে আপনাদের বাউলদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার মাঝে একটি গুরুত্বপূর্ণ, তারা আল্লাহ রসুলকে এক মনে করে, অথচ যেটা সম্পূর্ণ কুফরি আকীদা বিশ্বাস, যেটা খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। কারণ খ্রিস্টানদের আকীদা, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মনে করত, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ মনে করত, আল্লাহকে তো আল্লাহ মনে করতই। এটাকে খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রসুলকে প্রেরণ করেছিলেন। এরপরে তাদের যে আরো তত্ত্ব রয়েছে, বিশ্বাস রয়েছে মুর্শিদ তত্ত্ব। মুর্শিদ যেটা আপনারা শুনেছেন, পীর ফকিরেরা মুর্শিদ শব্দ ব্যবহার করে। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে যে রাস্তা দেখায়। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে যে রাস্তা দেখায়। আমাদের হানাফি সমাজে এ শব্দের প্রচলন ব্যাপক, কারণ হানাফি সমাজে মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ না ধরলে সে ব্যক্তির সঠিক পথে পরিচালিত হওয়াটা তার জন্য কঠিন হয়ে যায়। এই কারণে অনেক হানাফি রয়েছে যারা বিশেষ করে সুফিবাদে বিশ্বাসী, তারা পীর ধরাকে আবশ্যক মনে করেন। এই পীরের আরবি হচ্ছে মুর্শিদ, বাংলাতে বলা হয়, বাংলা অর্থাৎ ফার্সি ভাষাতে হচ্ছে পীর, আর আরবিতে বলা হয় এটাকে মুর্শিদ, যে রাস্তা দেখাবেন। তাদের তত্ত্ব হচ্ছে মুর্শিদ তত্ত্ব বাউলদের। মুর্শিদ মানে কি? মুর্শিদের মান হচ্ছে রসুল তো দূরের কথা, রসুল তো দূরের কথা, আল্লাহ, আল্লাহর চাইতেও বড় পর্যায়ে হচ্ছে তাদের কাছে মুর্শিদ। আল্লাহর চাইতেও মান বেশি হচ্ছে মুর্শিদের। মুর্শিদ যা বলবে তা মানতেই হবে, যেটা তারা বাংলা ভাষায় গুরু হিসেবে আখ্যায়িত করে থাকে, গুরু ব্যবহার করে। যেমন দেখুন তাদের কবিতাতে তারা বলতেছে, আপনি খোদা, আপনি নবী, আপনি সেই আদম ছবি, অন্তরূপ করে ধরে ধারণ, কে বোঝে তার নিরঞ্জন, মুর্শিদ রূপ ভজন পথে। এই যে মুর্শিদ রূপ ভজন পথে, অর্থাৎ আল্লাহ রসুল যা রয়েছে সব কিছুর চাইতে মূল রূপ যিনি ধারণ করে রয়েছেন, এগুলো সব হচ্ছে তিনি হচ্ছেন মুর্শিদ। তারা আরো বলেন, মুর্শিদ বিনে কি মন ধন আর আছে এ জগতে, মুর্শিদের চরণ সুধা, অর্থাৎ মুর্শিদ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, সব কিছুর মূলে হচ্ছে মুর্শিদ। তাই তারা মনে করেন পীরতন্ত্রের যেমন ধারা, তাদেরই একই ধারা, যে যেহি মুর্শিদ সেহি খোদা। তাদের যেটা বলে যেহি মুর্শিদ সেহি খোদা, অর্থাৎ যে মুর্শিদ সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ তাদের যে গুরু থাকে, তাদের যে গুরু, সেই গুরু হচ্ছে খোদা। এই কারণে দেখবেন এটা তাদের ভিতরে একবারে প্রসিদ্ধ, ব্যাপক। আমরা ইউটিউবে ভিডিও, ফেসবুকে দেখতে পাই, তারা তাদের মুর্শিদকে সাজদা করে। এই আবুল সরকারকে দেখেছেন, কত ব্যক্তি তাকে যে কি করতেছে, সাজদা করছে। কেন সাজদা করে? তা আবুলই হচ্ছে আল্লাহ। তাদের মতদর্শ, তাদের চিন্তা চেতনা, আবুল হচ্ছে তাদের গুরু, আর সে হচ্ছে তাদের আল্লাহ। শুধু আল্লাহকে কি করা যায়? সাজদা করা যায়। সুতরাং তারা যেটা মনে করে, তাদের যে গুরুর থাকে সেই গুরু হচ্ছে
তাদের আল্লাহ, এবং তারা মনে করে যে গুরুর সকল আদেশ পালন করতে হবে, তার কোনো আদেশ লঙ্ঘন করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি আদেশ দিল না দিল আমরা তো জানি না তাদের মতে। কারণ কোরআন তাদের মানা যাবে না, হাদিস মানা যাবে না। কেন মানা যাবে না একটু পরে বলতেছি। তাদের মতে গুরুকে মানতে হবে, কারণ গুরু যেহেতু স্বয়ং আল্লাহ, আল্লাহ আমার সামনে এসে উপস্থিত, আল্লাহ আমাকে যা বলবে সেটা মানতে হবে। কোরআন যে সঠিকভাবে আল্লাহর কাছ থেকে এসে তার কি প্রমাণ, হাদিস যে এসে তার কি প্রমাণ, তারা এগুলোকে বিশ্বাস করতে চায় না। তারা বিশ্বাস করে স্বয়ং গুরুতে, আর গুরু যে সামনে বসে রয়েছে, সুতরাং গুরুর কথা মেনে তাদের চলতে হবে। তাদের একটি সবচেয়ে নিকৃষ্ট যে আকীদা বিশ্বাসগুলোর একটি হচ্ছে ধর্ম ভিত্তিক কোনো সমাজ ব্যবস্থাকে বিশ্বাস না করা। ধর্ম ভিত্তিক কোনো আপনার ওয়াহি ভিত্তিক কোনো ধর্মকে বিশ্বাস না করা। অর্থাৎ আমাদের ধর্ম দ্বীন ইসলাম কার উপর প্রতিষ্ঠিত? ওয়াহির উপর প্রতিষ্ঠিত। কোরআন এসেছে কিসের মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। হাদিস এসেছে কার মাধ্যমে? ওয়াহির মাধ্যমে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তিনি তার নিজের চাহিদা অনুসারে কথা বলেন না, বরং আল্লাহ যা ওয়াহি করেন তাই তিনি বলেন। সুতরাং আমাদের দ্বীনে ইসলাম সেটা নির্ভরশীল হচ্ছে ওয়াহির উপর। তারা ওয়াহিতে বিশ্বাস করে না, তারা মনে করে কোরআন হচ্ছে 40 পারা, 30 পারা হচ্ছে জহেরি, বাকি 10 পারা হচ্ছে বাতেনি। 10 পারা কিভাবে আসে? সিনা থেকে সিনাতে, একজনের বুক থেকে আরেকজনের বুকে যায়। কিভাবে যায় না ভাবে যায় তার কোনো ব্যাখ্যা তাদের নেই। উলুমে তাদের কেউ কেউ মনে করে আল্লাহর কালাম হচ্ছে 90 খানা, তবে 30 খানা দিয়েছে, বাকি 60 খানা কারা পায়? ওই তাদের মুর্শিদরা বাকি 60 খানা পেয়ে থাকে। অথবা আপনারা জানেন যে শরীয়তের যে কোনো বিধান সাব্যস্ত হতে হলে দলিল লাগবে। সিনা থেকে সিনাতে যে যায় এর কি দলিল আছে? এর কোনো দলিল প্রমাণ তারা পেশ করতে পারবে? কোশ্চিন করেও তারা কোনো দলিল প্রমাণ পেশ করতে পারবে না। বরং শিয়াদের যে আকীদা এবং বিশ্বাস, শিয়ারা যেটা মনে করে আমাদের কোরআন বিকৃত, আমাদের কাছে যে কোরআন রয়েছে সেই কোরআনটা হচ্ছে বিকৃতি কোরআন। কেন বিকৃতি? এখানে সূরাত আহলে বাইত নামে কোনো সূরা নেই, অর্থাৎ রাসূলের পরিবারের নামে কোনো সূরা নেই, আলীর নামে কোনো সূরা নেই, ফাতেমার নামে কোনো সূরা নেই। এরকম আরো 30 পারা কোরআন ছিল, যে 30 পারা কোরআনকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম গায়েব করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই আকীদা বিশ্বাস হচ্ছে কাদের? শিয়াদের। এবার শিয়াদের যে কোরআন রয়েছে সেই কোরআনের সাথে আমাদের কোরআনের কি নেই? মিল নেই। সুতরাং এই সুফিবাদের একই অবস্থান, তাদেরও কোরআন হচ্ছে 40 পারা বা 60 পারা বা 90 পারার কোরআন রয়েছে। বাহ্যিক এই কোরআন আমাদের সামনে রয়েছে, বাকি কোরআন তাদের পীরের কাছে যায়, আর পীরের কাছে যেটা যায় সেটা হচ্ছে সঠিক, এর বাইরে যা আছে সব হচ্ছে বাতিল। কেউ যদি সেই মারিফতি জ্ঞান অর্জন করতে না পারে, অর্থাৎ পীরের বুকে যে কোরআন গিয়েছে সেই জ্ঞান যদি কেউ অর্জন করতে না পারে, তা আমাদের দুনিয়াবি যে কোরআন, আমাদের হাতে যে কোরআন আছে সেই কোরআন পড়ে আমল করলে সে কোশ্চিন করলে হেদায়েত পাবে না। এটা হচ্ছে সে বাউলদের চিন্তা চেতনা বা তাদের বিশ্বাস, এবং তারা এটাকে প্রেম তত্ত্ব নাম দেয়, রূপ স্বরূপ তত্ত্ব নাম দেয়, আত্মিক বিবর্তমান নাম দেয়, প্রেম তত্ত্ব, এই বিভিন্ন নাম যে তারা এটা বুঝাতে চায় যে বাহ্যিক যে কোরআন হাদিস রয়েছে এটা পালন করে সে সফলতা পাওয়া যাবে না। সফলতা পেতে হলে আপনার সেই গুরু ধরতে হবে, গুরু যে নির্দেশনা দেবে সেটা মেনেই তাদেরকে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা এই চিন্তা চেতনা লালন করে, যেগুলো জানেন এগুলো সম্পূর্ণ কুফরি আকীদা এবং বিশ্বাস। শুধু এটাই নয়, তারা তাদের কথাতে, গানে, কবিতাতে, আচার ব্যবহার, গল্প গুজব সব কিছুতে তারা এগুলো প্রকাশ করে থাকে। তাদের আরো কিছু আকীদা বিশ্বাস আপনারা দেখুন, আরো স্পষ্টভাবে যদি উল্লেখ করা যায়, তাদের কিছু দেখুন, আল্লাহকে সৃষ্ট দেহ বা অন্তরের ভিতর বন্দি তারা মনে করে। আল্লাহ কোথায় বন্দি? অন্তরের মাঝে বন্দি। তাদের কবিতা দেখুন, মানুষ ভজলে সোনার মানুষ পাবি। মানুষ ভজলে অর্থাৎ মানুষের চর্চা করলে, মানুষের খেদমত করলে, মানুষের সেবা করলে প্রকৃত মানুষ পাবি। অর্থাৎ মানব ধর্মই, মানব সেবাই প্রকৃত ধর্ম, যেটা আমরা শুনে থাকি। মানব ধর্মই, মানব সেবাই প্রকৃত ধর্ম। ইবাদত লাগবে না, হজ লাগবে না, জিকির আজকার লাগবে না। কি লাগবে? মানুষকে বুঝতে হবে, অর্থাৎ মানুষের খেদমত করতে হবে, তাহলে আল্লাহকে পাওয়া যাবে।
এই কথা তারা বলছে। তারা বলছে ঘরের ভিতর ঘর আছে তাতে আলো জ্বলে, ঘরের ভিতর ঘর আছে, অর্থাৎ মানুষের দেহটা একটি ঘর, এই ঘরের ভিতর আরেকটি ঘর আছে, সেই ঘরে আলো জ্বলে, মানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাস করে। এই কুফরি আকীদা তারা বলে। তারা দেখো নবী রসুলের জায়গাকে তারা গুরুকে বসাইছে, যেটা একটু আগে বললাম আমরা। নবী রসুল না, কাকে মানতে হবে? তাদের গুরুকে মানতে হবে। কাকে মানা যাবে না? নবী রসুলকে মানা যাবে না। তাদের দেখুন গুরু ছাড়া মুক্তি নাই। তারা বলে থাকেন গুরু বিনে কি সে জানে পথ, গুরু বিনে মানে গুরু ছাড়া কি সে জানে পথ, সে হেদায়েতের পথ কিভাবে চিনবে, কিভাবে জানবে? অর্থাৎ গুরু ছাড়া হেদায়েত পাওয়ার কোনো উপায় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, সে রাস্তায় চললে আমরা জান্নাতে যেতে পারবো, নয়তো আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোশ্চিন কালেও তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাকে তাদের মাঝে বিবেকমান বিষয়ে, ঝগড়ার বিষয়ে বিচারক হিসাবে মেনে না নেবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তারা বলছে না, আল্লাহর আনুগত্য না, রাসূলের আনুগত্য না, আনুগত্য করতে হবে কার? এই তাদের যে গুরু রয়েছে, তাদের যে মুর্শিদ, তার আনুগত্য করতে হবে। তারা শরীয়তকে, আমাদের যে শরীয়ত রয়েছে, ধর্ম রয়েছে, ধর্মকে তারা সম্পূর্ণ অস্বীকার করে। তারা বলে শরীয়ত তরিকত নাই রে ভাই, সত্যের খোঁজ দেহে খোঁজো। অর্থাৎ শরীয়ত বলতে কিছু নেই, তরিকত বলতেও কিছু নেই। সত্য ধর্ম খুঁজতে হবে কোথায়? দেহের মাঝে। তারা দেহতত্ত্ব নাম দিয়েছে। দেহতত্ত্ব অর্থাৎ মানুষকে নিয়ে চিন্তা ফিকির করলে, নিজের দেহকে নিয়ে চিন্তা ফিকির করলেই মানুষ সঠিক ধর্ম পেয়ে যাবে। কোরআনের ধার কে ধরে? মানবই ধর্ম। তারা বলছে কোরআনের ধার কে ধরবে? অর্থাৎ কোরআন কোনো বিষয় নয়, মানবই ধর্ম, অর্থাৎ মানুষ হচ্ছে মূল ধর্ম। আপনারা চিন্তা করে, এগুলো সব হচ্ছে বাউলদের চিন্তা চেতনা, এবং তারা তাদের কবিতাতে বিশেষ করে এগুলো উল্লেখ করে থাকে। শুধু তাই নয়, তারা কিয়ামতকে, জান্নাত জাহান্নামকে তারা অস্বীকার করে থাকে। কিয়ামতকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে থাকে। এই বাউলদের কবিতা লক্ষণ বাউলেরা বলে মরার পরে কিছু নাই, দেহের মধ্যেই সব। মরার পরে কিছু নাই, দেহের মধ্যেই সব। অর্থাৎ আমরা মরে যাওয়ার পরে জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিয়ামতও নাই, কিছুই নেই। জান্নাত দোজখ মনের ব্যাপার, অর্থাৎ জান্নাত দোজখ এগুলো সব মনের বিষয়, এগুলো বাস্তবে কিছু না। তারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করে। তারা নারী পুরুষের সম্পর্ককে সাধনা হিসেবে আখ্যায়িত করে। অর্থাৎ নারী পুরুষের যে অবাধ মিলামেশা, এটা হচ্ছে তাদের সাধনা, অর্থাৎ এটা তাদের ইবাদত। যেটা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম, নারী হচ্ছে তাদের কাছে সমুদ্রে আপনার নদীর মতো, যেটা উল্লেখ করেছিলাম। তারা নারীকে তুলনা করে গঙ্গার সাথে। হিন্দুদের যেন গঙ্গা আছে, গঙ্গাতে আপনার তীর্থনা যারা রয়েছে, তীর্থ কেন্দ্রে যায়, তীর্থের জন্য যায়, নিজেকে পবিত্র করার জন্য গঙ্গা স্নানে যায়, গঙ্গাতে গোসল করতে যায়। অনুরূপভাবে এই বাউলদের চিন্তা চেতনা হচ্ছে, কেউ যদি নারীর সাথে অবৈধ সম্পর্ক, জিনাতে লিপ্ত হয়, জিনাতে লিপ্ত হলে সে নিজেকে পবিত্র করতে পারে। এই আকীদা, এই বিশ্বাস তাদের মাঝে রয়েছে। দেখবেন তাদের পর্দা বলতে কিছু নাই, তাদের পর্দা লাগে না। শুধু তাই নয়, তারা নিজের মনের হিংসাকে, নিজের মনের অহংকারকে দূরভূত করতে হলে নিজের স্ত্রীকে অন্যের কাছে তুলে দিতে হবে। নিজের স্ত্রীর সাথে যদি অন্যকে দৈহিক সম্পর্কে জড়িত হতে দিতে পারি, তাহলে নিজের মনের হিংসা অহংকারকে দূরভূত করা যাবে। এই কথা বলে থাকে এই বাউল সাধক। এবং তারা দেখবেন অবাধ মিলামেশা তাদের যেটা হয়ে থাকে। এবং আরো যে কথাটা উল্লেখ করেছিলাম আপনাদের সামনে, মানুষের যে মানি রয়েছে, বীর্য রয়েছে, এটাকে তারা সেবনকে, এটাকে দিয়ে রুটি বানিয়ে খাওয়াটাকে তারা অনেক বড় পুণ্য মনে করে থাকে। এরপরে তাদের যে আছে ফকির সাধক, সব কিছুর মালিক। পৃথিবীতে যা কিছু রয়েছে, যেটা ওই যে তারা মনে করে তাদের পীর ফকির বা তাদের গুরু হচ্ছে আল্লাহ, তাকে সব কিছুর মালিক তারা মনে করে। তারা বলেন ফকিরের দয়ার সাগরে সব কিছু পাওয়া যায়, ফকির তুই দে দয়া। অর্থাৎ তাদের যে ফকির আছে, ফকিরের দয়াতে সব কিছু পাওয়া যায়,
তার কাছে দয়া চাচ্ছে। অথচ আপনাদের এটা একটা সম্পূর্ণ শিরকি আকীদা বিশ্বাস। আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ কিছু দিতে পারে না, আর তারা তাদের ফকিরকে আল্লাহর আসনে নিয়ে বসাইছে। তারা মনে করে আমরা যে নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হজ যাকাত, এগুলো সব অনর্থক, এগুলোর কোনো উপকার নেই। তারা বলছে দেখেন নামাজে কি হয় ভাই, মন থাকলে সব হয়। নামাজে কি হয় ভাই, মন থাকলে সব হয়। রোজা রাখার দরকার কি, মনও রাখো সোজা। অর্থাৎ নামাজেও কিছু হয় না, রোজাতেও কিছু হয় না, মনটা পরিষ্কার থাকলেই সব হয়ে যায়। অর্থাৎ মনটাই হচ্ছে তাদের কাছে মূল, নামাজ রোজা কিছু নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্যকারী বস্তু হচ্ছে সালাত। অর্থাৎ যে সালাত আদায় করলো সে মুসলিম থাকলো, যে সালাত আদায় করলো না সে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিল। অর্থাৎ সালাতের ব্যাপারে কথা তারা বলে এই প্রকৃত সালাত এটা সঠিক সালাত না, বরং মনের সালাত, কল্পনার সালাত, এটাই হচ্ছে প্রকৃত সালাত, নামাজ তারা মনে করে। এগুলো তারা বলে তোমরা তো বাস্তবতা সালাত আদায় করো আর আমরা প্রকৃত সালাত আদায় করি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত আদায় করেছেন সেটা সঠিক নয়, সাহাবারা যে সালাত আদায় করেছে সেটা সঠিক নয়, এবং ধ্যানের মাধ্যমে যে সালাত আদায় করা হয় সেটাকে এই বাউল ফকিররা সঠিক মনে করে। এগুলো দেখবেন কোনো বাউল ফকির তারা সালাত আদায় করে, নামাজ পড়ে না, তারা ধ্যানে বিশ্বাসী, তারা ধ্যানকেই প্রকৃত ইবাদত মনে করে থাকে। শুধু তাই নয়, তাদের নিকৃষ্ট আকীদা আরো দেখুন, দেহই কোরআন, দেহই কাবা। আমাদের যে কাবা, এই কিছুটা আগে দেখলেন না আপনাদের পাশে তো মানিকগঞ্জের ঘটনা, তারা উল্লেখ করলো যে পীরের যে পায়ের যে আঙ্গুল রয়েছে, পায়ের আঙ্গুলটা হাজার মাকামে ইব্রাহিমের চাইতে কি উত্তম, বলছে না? অর্থাৎ কাবা হচ্ছে দেহ, তারপর কোরআন হচ্ছে দেহ, আল্লাহর আরশ হচ্ছে দেহ, সব কিছু তাদের দেহ। তারা বলে দেহ কাবা, দেহ কোরআন, দেহই মদিনা। অর্থাৎ তাদের যে গুরু রয়েছে, গুরুর দেহটাই হচ্ছে কাবা, দেহটাই হচ্ছে কোরআন, দেহটাই হচ্ছে মদিনা, দেহটাই হচ্ছে তাদের হাজরে আসওয়াদ, দেহটাই মাকামে ইব্রাহিম, সব কিছু দেহ। সুতরাং পীরের দেহে যদি সাজদা করা যায়, পীরের কথা মেনে চলা যায়, তাহলে শরীয়ত মানা হয়ে যায়। হচ্ছে এই বাউল ফকিরদের চিন্তা চেতনা, এ হচ্ছে এরকম তাদের অসংখ্য শিরকি কর্মকাণ্ড, চিন্তা চেতনা তাদের মাঝে বিদ্যমান রয়েছে। সর্বোপরি যে বিষয়টা হচ্ছে বাউল, এটা কোনো বাংলা সাহিত্যের একটি অংশ নয়, বরং বাউল এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটি নতুন ধর্মের নাম, একটি নতুন মতদর্শের নাম, একটি নতুন আদর্শের নাম। এই করে তারা কোরআনকে যেমন খুশি তেমন ভাবে ব্যাখ্যা করতেছে, হাদিসকে যেমন খুশি তেমন ভাবে ব্যাখ্যা করতেছে, এবং তারা তাদের মুর্শিদ গুরুকে তারা তাদের মূল শরীয়ত প্রণেতা হিসেবে আখ্যায়ন করছে। যেমনটা আপনারা আবুল সরকারের বক্তব্য শুনেছেন, সূরা নাস, সূরাতুন নাস, যেটা একটি গুরুত্বপূর্ণ কোরআনের সূরা এবং সর্বশেষ সূরা। নাস অর্থ মানুষ, অর্থ ব্যাখ্যা করেছে কি দিয়ে? নাচ গান করা। সূরা নাস মানে কি? এই নাচ মানে নাচ গান করা, ড্যান্স করা। অর্থাৎ কোরআনেও ড্যান্সের সূরা রয়েছে, নাচ গানের সূরা রয়েছে। এই ব্যাখ্যা করেছে আবুল সরকার থেকে শুরু করে, সেই একাই নয়, এর আগে লালনের কবিতা পড়বেন একই পাবেন, পরবর্তী যারা আছে সকলের চিন্তা চেতনা এক। কোরআন হাদিসকে তারা নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং তারা সংসার থেকে দূরে সরে থেকে ফকিরি বেশ ধারণ করে তাদের নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে। অথচ এই বৈরাগ্যবাদ এটাও ইসলাম সমর্থন করে না। এ কটা চুল নিয়ে চলবে, দাড়ি গিট দিয়ে রাখবে, আপনার চুলকে গিট দিয়ে রাখবে, চুল পরিষ্কার করবে না, এগুলো ইসলাম হারাম করেছেন। লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদতা কিছু নেই। আল্লাহ বলেছেন রহবানিয়াতান লাম তুকতাব আলাইনা, রহবানিয়া তথা বৈরাগ্যতাবাদী এটা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি। আল্লাহ বলেছেন মান কানা শাহরুন ফালিকুরিম শাহরা, যার মাথার চুল থাকবে সে যেন তার চুলের যত্ন নাই, চুলকে উশৃঙ্খলা ভেবে রেখে না দেয়। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, চার চুলগুলো খুশকো। রাসূল বলেছেন আমা ইয়াজিদ মা ইউসাদ্দিতু বিহি শাহরাহু, সে কি পায় না যার মাধ্যমে সে তার চুলগুলোকে একটু সোজা করে রাখবে, সুন্দর করে রাখবে, এরকম কিছু কি সে পায় না? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন, তারা তো রাসূলকেই মানে না।
তারা তো কোরআনই মানে না। সুতরাং এই বক্তব্যগুলো তাদের কাছে ওয়াসার। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে, এই বাউল ফকিরের মেলাতে আমরা মুসলিমরা যে ভিড় জমাই, বাউল ফকিরদের যে কবিতার আসর হয়, সেই কবিতার আসরে আমরা যে ভিড় জমে তাদের কথা শুনে, তাদের রসিকতা শুনে, তাদের বিভিন্ন কিছু শুনে আমরা আনন্দ রস খোঁজার চেষ্টা করি, এটা সম্পূর্ণ আপনার আমার জন্য হারাম হবে। শুধু হারাম নয়, আপনার আমার জন্য যেটা করণীয় হচ্ছে, যার যে কোনো সামর্থ্য রয়েছে, সামর্থ্যতার ভিত্তিতে এদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাওহীদি সমাজ প্রতিষ্ঠার জন্য শিরকি সমাজ থেকে নিজের সমাজকে রক্ষা করার জন্য, তবে অবশ্যই মনে রাখতে হবে, আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে আইন রয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের বিপক্ষে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের যে পালা গান থেকে শুরু করে বিভিন্ন গানের আসর তারা বসায়, বিভিন্ন মেলা বসায়, বিভিন্ন সভা সেমিনার তারা করতে চায়, সামাজিকভাবে এগুলো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে হবে। সাথে সাথে আমাদের কোমলমতি সন্তানদেরকেও সঠিক তাওহীদের শিক্ষা দিতে হবে এবং তাদের এই অন্যায় বা শিরকি তাওহীদ বিশ্বাস থেকে আমাদের সন্তানদেরকে রক্ষার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সঠিকটি জানা এবং সেই অনুপাতে আমলের তৌফিক দান করুন, আমিন। ভ্রান্ত থেকে জানা এবং ভ্রান্ত থেকে নিজেকে রক্ষা করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।